আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। অপশক্তিকে প্রতিহত করায় বড় চ্যালেঞ্জ বললেন কাদের। প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ জুড়ে আওয়ামী লীগের নানা আয়োজন। সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি কমায় কুড়িগ্রামে বাড়ছে নদী ভাঙন, দুর্ভোগের চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের মানুষ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাতা বার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এই শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এর আগে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীতে সূর্যোদয়ের সময় দলের কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সাম্প্রদায়িক শক্তি বিএনপি নেতৃত্বে ঐক্যবদ্ধ, এই অপশক্তিকে প্রতিহত করায় বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলটির প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। জঙ্গিবাদী শক্তি আমাদের অভিন্ন শত্রু, এই অভিন্ন শত্রু বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের আজকে অঙ্গীকার, আমাদের আজকের শপথ, এই অপশক্তিকে পরাজিত করতে হবে, পরাভূত করতে হবে এবং আমাদের বিজয়কে আমরা সুসংহত করব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অভিমুখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। গত ৭ দশকে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযোদ্ধা থেকে শুরু করে দেশের সব আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেয়া প্রাচীন ঐতিহ্যবাহী এই রাজনৈতিক দলটি এবার পা রাখছে ৭৬ বছরে। সব প্রতিবন্ধকতা কাটিয়ে আগামীতে ঐতিহ্যের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা কর্মী ও সমর্থকদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে দলটির ইতিহাস ও নিজের কিছু দিক বিশ্লেষণ করেছেন নূর মোহাম্মদ ভূঁইয়া। উপমহাদেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সময়টা ১৯৪৯ সালের ২৩ জুন। শুরুটা পুরান ঢাকার ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আর শামসুল হকের নেতৃত্বে শুরু হয় পথ চলা। ১৯৫০-এর নিখিল পাকিস্তান আওয়ামী লীগ নামক দলটির সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর ৫৫-তে সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালির স্বাধিকার থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ আন্দোলনের নানান অধ্যায়ে রয়েছে দলটির গৌরব উজ্জ্বল ভূমিকা। তখন প্রাথমিকভাবে দল গঠন করা হয়। মাওলানা ভাসানীর সভাপতি, শামসুল হক সাহেব সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধু তখন কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় তাকে একমাত্র যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত করে ঘোষণা করা হয়। তারা তীব্র ভাষায় তখনকার সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং জনগণের প্রতি তাদের অবিচার অত্যাচার তুলে ধরেন ও আন্দোলনের ডাক দেন। ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করা হলে চাপে পড়ে দলটি। এরপর ১৯৮১-তে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬-তে সরকার গঠন করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ হলো একটি মাঠের দল, মানুষের দল, গণমানুষের দল। কাজে এই ব্যাপারে আমি পরিষ্কার করতে চাই যে আওয়ামী লীগ তার রাজনৈতিক অবস্থান থেকে তৃণমূল পর্যায়ে এই দলটি বিস্তৃত। কাজে এই দলটি কর্মী নির্ভর দল এবং আমাদের নেত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত মনিটরিং করেন এই দলটিকে
মানুষের কাছে থাকার জন্য। এই ৭৫ বছরের ইতিহাস বাংলাদেশের বাঙালি জাতিসত্তার মহান মুক্তিযুদ্ধের, মুক্তি সংগ্রামের এবং দেশকে আজকে উন্নয়ন অগ্রগতির, সমৃদ্ধির সমস্ত পর্যায়ের শত অর্জন, শত সাফল্য, শত গৌরব গাথা নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ। ৭.৫ দশক ধরে আওয়ামী লীগের পথ চলা এক গৌরব উজ্জ্বল। দীর্ঘ এই পথ চলায় সংগঠনটি বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল বাধাকে জয় করে সংযুক্ত করেছে একের পর এক সফলতা। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী প্লাটিনাম জুবিলি এই প্রতিবাদে সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকালে জামালপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ, বিভিন্ন আন্দোলন সংগ্রামে মৃত্যুবরণকারী সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও দেশ জুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে দলটি। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত থাকবেন। এরই মধ্যে সমাবেশের স্থলে ঢাকা ও আশেপাশের এলাকা থেকে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে উদ্যান। ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও নৌকা নিয়ে সমাবেশের স্থলে জড়ো হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জমায়েত করে রাজপথের শক্তি আরেকবার জানান দিতে চায় টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ পেয়েছিলাম এবং বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে অর্থমুক্ত দেশ পেয়েছি। এখন প্রত্যাশা দুর্নীতিতে জিরো টলারেন্স। সে যেই হোক, যত শক্তিশালী আমলাই হোক, যত শক্তিশালী রাজনৈতিক নেতৃবৃন্দই হোক, শেখ হাসিনা তার দীর্ঘজীবী হোক, সেখানে আবার ২০২৯ সালে যে নির্বাচন, সেই নির্বাচনে যেন আবার প্রধানমন্ত্রী হয়ে এদেশের মানুষের খেদমত করতেন, এটি আমার যেন এদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এটাই এই এলাকা, এই জনগণের মানুষের কাছে এটাই প্রত্যাশা রইল। আজকে বাংলাদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর কথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন তারা সহযোগিতা করবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই ৭৫ বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে আজকে আমরা
32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য ভাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি কাফর আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টি না থাকায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পানি কমায় কুড়িগ্রামে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে বসতবাড়ি সহ ফসলি জমি। কুড়িগ্রাম থেকে মোল্লা হারুনুর রশিদের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। কুড়িগ্রামের চরাঞ্চল ও নিম্নাঞ্চলে উজানে পানি কমলেও ভাটিতে পানির প্রবাহ বেড়েছে, ফলে এখনই দুর্ভোগ কাটছে না পানিবন্দী মানুষের। ঘরবাড়ি আর আবাদি জমি তলিয়ে থাকায় বিপাকে বানভাসীরা। বন্যার পানি কিছুটা কমলেও বেড়েছে নদী ভাঙ্গন। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, গঙ্গাধর নদীর ভাঙ্গনে প্রতিনিয়তই বাড়ছে ভিটেহারা মানুষের সংখ্যা। অনেকের ঠাঁই হয়েছে বাঁধ, রাস্তা কিংবা খোলা জায়গায়। ভাঙ্গনের হুমকিতে বাজার, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ পাকা সড়ক। 5-6 দিন আগে কিছু জায়গা ভাঙছে, আর ব্যাপক হারে গত রাত থেকে ব্যাপক হারে ডাবা শুরু হয়ে গেছে। থাকবে কিভাবে, কি করে খাবে কি করে? মাছ ছেলে তো খাওয়ার লাগবে, মাছ ছেলে খাওয়ার লাগবে না, খাইবে কি খায় থাকবে? কাজ করবে কিভাবে? খায়া খাবার নাই, ঘর বাড়ি নাই, কিভাবে যান বাঁচি থাকবে? যান বাঁচার উপায় নাই তো। দুধকুমার নদের তীর রক্ষা প্রকল্প চলমান থাকলেও বরাদ্দ না থাকায় চরাঞ্চলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানালেন পাউবোর এই কর্মকর্তা। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এবং বুরুঙ্গামারী উপজেলায় আমাদের নদীর তীর সংরক্ষণমূলক কাজ বাস্তবায়নের জন্য দুধকুমার নদী ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। তবে চর এলাকায় কাজ করার জন্য আমাদের কোনো অনুমতি বা বরাদ্দ নেই, এই কারণে চরের ভাঙন রোধে আমরা কাজ করতে বাস্তবায়ন করতে সম্ভব হচ্ছে না। ত্রাণ নয়, বেঁচে থাকার শেষ সম্বলটুকু রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি চরাঞ্চল ও নিম্নাঞ্চলের মানুষের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে র্যালি ও আলোচনা সভা করেছে ন্যাশনাল সার্ভিস পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা, নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাচ্চু, জেলা যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান খসরু সহ অনেকে। এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি স্থায়ীকরণের দাবি জানান। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৭,৫৫০। এছাড়া গত এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM স্টিল B500 CWR। HM স্টিল। চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সাথে নৌকার ধাক্কায় 2 যাত্রী নদীতে তলিয়ে যায়। শনিবার সন্ধ্যা 6টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার বাহার উদ্দিন বলেন, বোয়ালখালী থেকে চট্টগ্রাম নগরে আসার সময় ফেরির সাথে একটি নৌকার সংঘর্ষ হয়। এ সময় নৌকার এক যাত্রী উদ্ধার হলেও অপর 2 যাত্রী নিখোঁজ রয়েছে। উদ্ধার অভিযানে ডুবুরি কাজ করছে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, অপশক্তিকে প্রতিহত করাই বড় চ্যালেঞ্জ বললেন কাদের। প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশ জুড়ে আওয়ামী লীগের নানা আয়োজন, সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবং উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, পানি কমায় কুড়িগ্রামে বাড়ছে নদী ভাঙন, দুর্ভোগে চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের মানুষ। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।